রাষ্ট্রের জন্য বোঝা, এগুলো সন্তান নয়, এগুলো হলো শয়তান। চুলদাড়ি পাকা একজন বৃদ্ধ মানুষ, এই বৃদ্ধ বয়সে পেয়েছেন সন্তান। আজকে আল্লাহ তাআলা বলছেন সন্তানকে জবা করে দাও। ইব্রাহিমকে সন্তানকে বলছেন, বাবা আল্লাহ তো জবা করতে বলছেন, তোমাকে কোরবানি করতে বলছেন, তোমার মতামত কি? এই প্রশ্ন এই জন্য করেছেন কারণ ৮৬ বছর পর্যন্ত আল্লাহ তাআলার কাছে চেয়েছিলেন নেককার সন্তান, ভালো সন্তান। সন্তান ভালো হয়েছে কিনা, অনুগত হয়েছে কিনা, আমার আনুগত্যশীল হয়েছে কিনা, এই জন্য তিনি বললেন যে ফাংজুর মাজা তারা, বাবা আল্লাহ তো জবা করতে বলছেন, কিন্তু তুমি কি বলো? আল্লাহু আকবার বলেন। আল্লাহ তো জবা করতে বলছেন, কিন্তু তুমি কি বলছো? এখন প্রশ্ন হচ্ছে, যদি ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন ইসমাইলকে, ইসমাইল যদি বলতেন বাবা না, তাহলে কি কোরবানি করতেন না? কোরবানি করছেন, একা খাবেন? পিছনের ভাইরা কি বলেন, একা খাবেন? কোরবানির আগে ডিপ ফ্রিজ তালাশ করেন, পল্টনের দোকানে ভিড়, ডিপ ফ্রিজ নিয়ত করছে যে পুরো গরুটা ঢুকাই রাখবে। কিছু মানুষ আছে না, পুরো গরু রেখে দেন, অসুবিধা নেই, 200 কেজি গোস্ত হয়েছে, প্রয়োজনে সব মিলিয়ে দেন, প্রয়োজনে সব ফ্রিজে রাখেন, রাখা যাবে, কিন্তু প্রতিবেশীকে না দিয়ে, অনাথ এতিম মিসকিনদেরকে না দিয়ে। কোরবানির হুকুম হচ্ছে যদি কোনো হিন্দু আসে গরুর গোশত চাওয়ার জন্য আপনার বাড়ির দরজায়, তাকেও আপনি ফেরত দিতে পারবেন না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে লাখো সালাম। সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু আনহু, যারা যুগে যুগে ইমানের কোরবানি দিয়েছিলেন, ইমানের অগ্নি পরীক্ষায় ইসমাইল আলাইহিস সালামের মতো যারা কোরবানি হয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালামের মতো যারা নিবেদিত প্রাণ ছিলেন এই পৃথিবীতে দ্বীনের জন্য, আল্লাহ তাআলা তাদের সকলকে শাহাদাতের উচ্চ মর্যাদা দান করুন, আমিন। দোয়া করছি, বাংলাদেশে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে, আপনারা জানেন। সেজান জোশের গত কয়েকদিন আগে 52 জন মানুষ জীবন্ত পুড়ে আঙ্গার হয়েছে। যে সমস্ত মা বোন, যে সমস্ত নারী পুরুষ জীবনের তাগিদে অন্যের খোঁজ করতে গিয়ে যারা পুড়ে আঙ্গার হয়েছে, আল্লাহ তাআলা তাদের সকলকে শাহাদাতের মর্যাদা দান করুন। প্রাণপ্রিয় উপস্থিতি, আমরা যে কোরবানি করছি, আমাদের যে কোরবানি খুব কাছাকাছি চলে আসছে, আমরা মূলত কোরবানি করছি ইব্রাহিম আলাইহিস সালামের দেখানো পথে। কিন্তু পৃথিবীতে কোরবানি শুরু হয়েছিল হযরত আদম আলাইহিস সালাম থেকে। কোরবানি শব্দটি মূলত এসছে কোর থেকে। কোর শব্দের অর্থ হচ্ছে নৈকট্য লাভ করা, আল্লাহ তাআলার কাছাকাছি হওয়া, আল্লাহ তাআলার প্রিয় পাত্র হওয়া। ইব্রাহিম আলাইহিস সালাম যে কোরবানি করেছেন, সেই কোরবানি মূলত আমরা করছি। আর পৃথিবীর ইতিহাসে কোরবানি শুরু হয়েছিল হযরত আদম আলাইহিস সালামের থেকে। আদম আলাইহিস সালামের এক ছেলে এক মেয়ে একত্রে জন্ম নিত। তো শরীয়ত ছিল এভাবে যে আগের ছেলে পরের মেয়ে, পরের মেয়ে আগের ছেলে, এইভাবে করে বিবাহ হতো। তো হাবিলের সাথে জন্ম নিয়েছে ইকরিমা, আর কাবিলের সাথে জন্ম নিয়েছিল লিওয়াজা। ইকরিমা দেখতে লিওয়াজার চাইতে বেশি সুন্দরী ছিল। যখন তাদের বিবাহ বয়স হয়েছিল, আদম আলাইহিস সালাম হাবিলকে বলল যে তুমি ইকরিমাকে বিবাহ করো, আর কাবিলকে বলল তুমি লিওয়াজাকে বিবাহ করো। তো লিওয়াজা ছিল ইকরিমার চাইতে দেখতে একটু অসুন্দর। তো কাবিল বলল যে না, আমি ইকরিমাকেই বিবাহ করব। এই নিয়ে যখন দ্বন্দ্ব দেখা দিল,
তখন আদম আলাইহিস সালাম বললেন যে ঠিক আছে, তোমরা আল্লাহর কাছে তোমরা দুজনেই কোরবানি করো। তো হাবিল ছিল একজন কৃষক মানুষ, তিনি কিছু গম কোরবানি করলেন। আর কাবিল ছিল একজন রাখাল কৃষক মানুষ, তিনি আদম আলাইহিস সালামের কথা অনুযায়ী তিনি কোরবানি করলেন কিছু পশু। তো আগেকার কোরবানির নিয়ম ছিল যে আসমান থেকে যার কোরবানি কবুল হবে, আসমান থেকে আগুন এসে তার কোরবানিকে জ্বালিয়ে দিবে। তো দেখা গেল যে হাবিল যে কোরবানি করেছে কিছু গম, আসমান থেকে আগুন এসে গমকে জ্বালিয়ে দিয়ে গেছে। আর কাবিলের যে কোরবানি পশু জবে করেছে, পশু পড়ে রয়েছে। অবশ্য আজকে যদি এই নিয়ম থাকতো তাহলে দেখা যেত অনেক বাড়িওয়ালা, অনেক গাড়িওয়ালা, অনেক মন্ত্রী, অনেক এমপি, অনেক দুর্নীতিবাজ, তারা বড় বড় বেশি গরু কোরবানি করেছে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে আগুন এসে জ্বালিয়ে দেয়নি। আজকে যদি ওই পদ্ধতি চালু থাকতো, তো আল্লাহ তাআলা কোরআনুল কারীমে এই বর্ণনা এভাবে দিয়েছেন, অতলু আলাইহিম নাবা বানি আদম বিল হক, অতলু আলাইহিম নাবা ইবনি বানি আদম বিল হক, যে কোরআনুল কারীমে সত্য একটি কাহিনী বর্ণনা করেছেন আল্লাহ তাআলা। ইদ কররাবা কুরবানান, যখন এই দুই ভাই কোরবানি দিল, ফাতুকব্বিলা মিন আহাদিহিমা, একজনের কোরবানি আল্লাহ তাআলা কবুল করলেন। যার কোরবানি কবুল করলেন কিছু গম, তিনি ছিল হাবিল। ওলাম ইয়াতাকাব্বাল মিনাল আখির, আর কাবিলের কোরবানি পড়ে রয়েছে। কাবিল এই অপমান ঢাকতে গিয়ে, কাবিল এই অপমানকে ঢাকতে গিয়ে যে আমার কোরবানি কবুল হয়নি, আর হাবিলের কিছু গম কোরবানি কবুল হয়ে গেছে, এই অপমান ঢাকতে গিয়ে তিনি সিদ্ধান্ত নিল হাবিলকে হত্যা করবে। কারণ হাবিলের কোরবানি কবুল হয়েছে, কাবিলের কোরবানি কবুল হয়নি, এই অপমান কেমন কথা, তার গম কোরবানি কবুল হয়েছে আর আমার বড় গরু কোরবানি করেছি, পশু জবে করেছি, কোরবানি কবুল হয়নি। তিনি সিদ্ধান্ত নিল যে কাবিলকে জবে করবে, কাবিলকে হত্যা করবে। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু, আল্লাহ তাআলা বললেন আমি নিশ্চয়ই মিনাল মুত্তাকিন, মুত্তাকিনদের কোরবানি, মুত্তাকিনদের ইবাদত আমি কবুল করে থাকি। প্রিয় উপস্থিতি, কোরআনুল কারীমের এই কোরবানির প্রথম ইতিহাস হযরতে আদম আলাইহিস সালাম যে সন্তানদেরকে হুকুম করেছিলেন কোরবানি করতে, সেই কোরবানির ধারাবাহিকতায় ইসমাইল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম যে কোরবানি করলেন, তারই ধারাবাহিকতায় আমরা কোরবানি করছি। মূলত এই ধারা শুরু হয়েছে আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম থেকে। প্রত্যেক যুগেই কোরবানি ছিল। কোরবানি শব্দের অর্থ আমি আবারও আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি, নৈকট্য লাভ করা, আল্লাহ তাআলাকে রাজি করানো, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করানো আমার ইবাদত দ্বারা। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তাআলা তাদেরই ইবাদত, তাদেরই কোরবানি কবুল করবেন যারা মুত্তাকি। কথা বোঝাতে পারছি? যারা মুত্তাকি, যারা পরহেজগার, যারা ভালো মানুষ, তাদের কোরবানি আল্লাহ তাআলা কবুল করবেন। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যে কোরবানি করেছিলেন ইসমাইল আলাইহিস সালামকে, তার 100 বছর বয়সে, 86 বছরের বাচ্চা, 86 বছর বয়সে আল্লাহ তাআলা যে সন্তান দিলেন, এই সন্তানকে কোরআনুল কারীমের ভাষা এভাবে আসছে যে রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দাও। রব্বুল আলামিন বলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ইব্রাহিম তুমি যে 86 বছর পর্যন্ত আমার কাছে একটা নেককার সন্তান চেয়েছিলে, আমি আল্লাহ তোমাকে একটি নেককার সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম। সন্তানের নাম হলো ইসমাইল। ফালাম্মা বালাগা মাআহু সাইয়া,
সন্তান বাবার পিছনে পিছনে দৌড়াদৌড়ি করতে পারে, পিছনে পিছনে হাঁটতে পারে, বাবার কাজে সহযোগিতা করতে পারে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম আলাইহিস সালাম বর্তমান সিরিয়া থেকে সন্তান ছিল মক্কাতে। ইব্রাহিম আলাইহিস সালাম বসবাস করতেন, যার জনপদ ছিল সিরিয়া। ওই যে ছোট্ট কালে দুধের বাচ্চা হাজার রাদিয়াল্লাহু আনহা এবং তার দুধের বাচ্চা ইসমাইলকে যে কাবা ঘরে রেখে এসেছিলেন, এটা ছিল আল্লাহ রাব্বুল আলামিনের থেকে স্পষ্ট পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালাম বর্তমান সিরিয়া থেকে তিনি চলে গেলেন মক্কায়। মক্কায় গিয়ে তার এই 13 বছরের সন্তান ইসমাইল আলাইহিস সালামকে বললেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার কুলিজা সেরা সন্তান, ইন্নী আরা ফিল মানামি, আমি স্বপ্ন দেখেছি। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্ন দেখালেন, আন্নী আযবাহুকা, তোমাকে জবা করছি, তোমাকে কোরবানি করছি। ফানজুর মাযা তারা, বাবা ইসমাইল, আল্লাহ তো জবা করতে বলছেন, কিন্তু তোমার মতামত কি? তোমার ওপিনিয়ন কি, মতামত কি? তাফসীর কারকগণ বলতে চাচ্ছেন যে এই দুধের বাচ্চা, আজকে এই 13 বছরের বয়সের বাচ্চাকে আল্লাহ তাআলা জবা করতে বলছেন। আল্লাহ তাআলা জবা করতে বলছেন, এই দুধের বাচ্চাকে কেন জিজ্ঞেস করা লাগবে? সোয়া জবা দিলেই তো হয়। আমরা তো এভাবেই বুঝি নাকি, যে আল্লাহ হুকুম করছেন জবা করে দেব, কিন্তু বিষয়টা এরকম নয়। বিষয় হচ্ছে তিনি চেয়েছিলেন একটা নেককার সন্তান। রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ তুমি আমাকে একটা ভালো সন্তান দিও, তুমি আমাকে একটা নেককার সন্তান দিও, যেই সন্তান হবে এই সমাজের চক্ষু শীতলকারী, এই জনপদের চক্ষু শীতলকারী, যিনি হবে বাবার অনুগত, যিনি হবে সমাজের জন্য, দেশের জন্য বোঝা না হয়ে এই সন্তান দেশের জন্য সম্পদ হয়ে যাবে। কারণ সন্তান আছে ঘরের জন্য বোঝা, সমাজের জন্য বোঝা, রাষ্ট্রের জন্য বোঝা, এগুলো সন্তান নয়, এগুলো হলো শয়তান। যারা রাষ্ট্রের জন্য বোঝা, সমাজের জন্য বোঝা হয়ে যায়, এগুলো সন্তান হতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়া করেছিলেন, যাদের সন্তান হয় না, বিবাহ করেছেন দীর্ঘদিন, এই আমলটা করতে পারেন। প্রত্যেক নামাজের পরে আপনি বেশি সময় ধরে রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দিও, আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দিও, ভালো সন্তান দিও। ইব্রাহিম এই দোয়া করেছিলেন 86 বছর পর্যন্ত। আল্লাহ তাআলা বললেন যে দাও, তোমাকে সন্তান দিলাম। সন্তানের বয়স 13 বছর। ইব্রাহিমের বয়স হয়ে গেল 99 কিংবা 100 বছর। এবার আল্লাহ বললেন যে সন্তানকে কোরবানি করে আসো। সুবহানাল্লাহ। একজন বৃদ্ধ মানুষ, চুলদাড়ি পাকা একজন বৃদ্ধ মানুষ, এই বৃদ্ধ বয়সে পেয়েছেন সন্তান। আজকে আল্লাহ তাআলা বলছেন সন্তানকে জবা করে দাও। ইব্রাহিম গিয়ে সন্তানকে বলছেন, বাবা আল্লাহ তো জবা করতে বলছেন, তোমাকে কোরবানি করতে বলছেন, তোমার মতামত কি? এই প্রশ্ন এই জন্য করেছেন কারণ 86 বছর পর্যন্ত আল্লাহ তাআলার কাছে চেয়েছিলেন নেককার সন্তান, ভালো সন্তান। সন্তান ভালো হয়েছে কিনা, অনুগত হয়েছে কিনা, আমার আনুগত্যশীল হয়েছে কিনা, এই জন্য তিনি বললেন যে ফানজুর মাযা তারা, বাবা আল্লাহ তো জবা করতে বলছেন, কিন্তু তুমি কি বলো? আল্লাহু আকবার বলেন। আল্লাহ তো জবা করতে বলছেন, কিন্তু তুমি কি বলছো? এখন প্রশ্ন হচ্ছে, যদি ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন ইসমাইলকে, ইসমাইল যদি বলতেন বাবা না, তাহলে কি কোরবানি করতেন না? আপনারা কি মনে করেন? যদি বলতেন না বাবা আমাকে কোরবানি করা প্রয়োজন নাই, তুমি উট দুম্বা কোরবানি করে দাও, তাহলে কি কোরবানি করতেন না? 1000 বার করতেন। কারণ হচ্ছে আল্লাহ তাআলার কাছে চেয়েছিলেন তো নেককার সন্তান। সন্তান এ কথা বলার কোনো সুযোগ ছিল না যে না বাবা আমাকে কোরবানি করার দরকার নাই, কারণ জন্মের আগেই চেয়েছিল, ভালো করেন সবাই বলেন, নেককার আগেই বলেছিলেন যে পিচ্চি হান্নান চাই না আমি,
আমি এরশাদ শিকদার চাই না, আমি চাই একজন ভালো সন্তান, আমি চাই একজন ওমর, আমি চাই একজন আবু বকর, যিনি সমাজের চক্ষু শীতলকারী হবে, সমাজের জন্য বোঝা হয়ে যাবে না। এই জন্য ইসমাইল আলাইহিস সালামকে প্রশ্ন করলেন, বাবা আল্লাহ তো জবা করতে বলছেন, কিন্তু তুমি কি বলছো? ফাংজুর মাজা তারা, বাবা দেখো আল্লাহ বলছেন, তোমার মতামত কি? রব্বুল আলামিন বলেন, ইব্রাহিম আলাইহিস সালামের এই প্রশ্নের জবাবে ইসমাইল আলাইহিস সালাম বললেন, ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন প্রশ্ন করলেন, তোমাকে জবা করতে চাই, তোমার ওপিনিয়ন কি, তোমার বক্তব্য কি? ইসমাইল আলাইহিস সালাম এক সেকেন্ডও দেরি করেন নাই, তিনি বলছেন, ইয়া আবাতি, হে আমার পিতা, ইয়া আবাতি ফাআল মা তু'মারু, ও আমার আব্বা, আপনাকে আল্লাহ যে হুকুম করেছেন, আল্লাহ যে আপনাকে নির্দেশ করেছেন, সেই নির্দেশ আমার উপরে বাস্তবায়ন করুন, আমাকে এখনই জবা করে দেন, আমি এখন শুয়ে পড়লাম। মা তু'মার, বাবা তুমি দেখবে, সাতাজিদুনি ইনশাআল্লাহ, বাবা শুধু আমি শুয়েই থাকবো না, আমি নাড়াচাড়াও করব না, আমি আপনাকে নিশ্চয়তা দিচ্ছি, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমি শুধুমাত্র শুয়েই থাকবো না, আপনাকে এই নিশ্চয়তা দিচ্ছি, আল্লাহ যদি চাহেন তাহলে আমাকে সবুরকারীদের কাতারের মধ্যে পেয়ে যাবেন। ইতিমধ্যে যারা সবুর করেছে, যারা গলা কাটতে এসে গলাকে দিয়েছে, কিন্তু দিনের সাথে কারোর সাথে কম্প্রোমাইজ করেননি, ইতিমধ্যে যারা ফাঁসির মঞ্চে গেছে কিন্তু আতাত করেননি, ইতিমধ্যে যারা দিনের জন্য সর্বশান্ত হয়েছেন কিন্তু বাতিলদের সাথে আতাত করেননি, মুসাফা করে চলেননি, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, বাবা আমাকে ওই কাতারে পাবেন যেই কাতারে ঈসা আলাইহিস সালাম গিয়েছেন, বাবা আমাকে ওই কাতারে পাবেন যেই কাতারে নূহ আলাইহিস সালাম গিয়েছিলেন। বাবা সমাজের কেউ ভালো কাজে নেই, কিন্তু আমাকে আপনি ভালো কাজের মধ্যেই পাবেন, নিশ্চয়তা দিচ্ছেন। কে? ইসমাইল আলাইহিস সালাম বাবাকে বলছেন যে নূহ আলাইহিস সালাম জাতির লোকেরা তাকে নৌকায় ভাসিয়ে দিয়েছে, কিন্তু তারপরেও বাতিলদের সাথে আতাত করেননি। বাবা ঈসা আলাইহিস সালাম, তারা বর্তমান ইহুদি খ্রিস্টানরা তাকে শুলে চড়িয়েছে, আল্লাহ তাআলা তাকে চতুর্থ আসমানে নিয়ে বসিয়ে রেখেছেন, কিন্তু তারপর বাতিলদের সাথে, ইহুদি খ্রিস্টানদের সাথে, ইসলামের দুশমনদের সাথে আতাত করেননি। ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, বাবা ইতিমধ্যে যারা সবুরের পরীক্ষা দিয়েছে আমাকে ঠিক ওই কাতারের মধ্যেই পাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন এবার, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, বাবা এবং পুত্র একটা সিদ্ধান্ত উপনীত হয়েছে। সিদ্ধান্ত কি বলেন তো? বাবা সিদ্ধান্ত নিয়েছে সন্তানকে জবা করবে, আর ছেলে সিদ্ধান্ত নিয়েছে জবা হয়ে যাবে। আল্লাহু আকবার। একজন জবা দিবে আর একজন জবা, উদ্দেশ্য কি? আল্লাহ সন্তুষ্ট, রাইট? আপনার কোরবানি যদি গরু খাওয়ার জন্য হয়, আপনার কোরবানি যদি লোক দেখানো হয়, আপনার কোরবানি যদি হয় মানুষকে দেখানোর জন্য, আপনার কোরবানি যদি তাকওয়ার বিপরীত হয়, তাহলে এই কোরবানি আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। এ কথাই আল্লাহ তাআলা বুঝাতে চাচ্ছেন এই সূরা আস-সাফফাতের 4 নম্বর আয়াতে, 104 নম্বর আয়াতে বলতে চাচ্ছেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, বাবা এবং সন্তান একটা মতের উপরে ঐক্যমত হয়েছেন, ঐক্যমত পোষণ করেছেন, একজন জবা হয়ে একজন জবা দিয়ে, উদ্দেশ্য আল্লাহর নৈকট্য লাভ করা। সুবহানাল্লাহ। অন্য কোনো উদ্দেশ্য? যখন এই উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য সাফা এবং মারওয়া এই মিনাতে যখন নিয়ে গেলেন, মক্কার থেকে যারা হাজী সাহেবান হজ করেছেন, মক্কার থেকে 3.5 কিলোমিটার দূর এই মক্কাতে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে ধরে নিয়ে যাচ্ছেন। সন্তান যখন ধরে নিয়ে যাচ্ছেন, বর্তমান আল জামারা, ওয়াদিয়ে জামারা, যেখানে শয়তানের গায়ে পাথর নিক্ষেপ করা হয়, 3 বার শয়তান এসে ইসমাইলকে বলছেন, ইসমাইল তুমি কি জানো তোমার বাবা কোথায় নিয়ে যাচ্ছে?
বলছে আমি তো জানি আমাকে কোরবানি করার জন্য নিয়ে যাচ্ছে। ইব্রাহিমের সামনে দাঁড়ালেন, ইব্রাহিম তুমি কি জানো তুমি তোমার সন্তানকে কোথায় নিয়ে যাচ্ছ? বলছে আমার রব আমাকে কোরবানি করতে বলছেন। সুবহানাল্লাহ। আবার এরকম 3 বার আবার ইসমাইলের কাছে গিয়ে বলছেন, ইসমাইল তুমি কি জানো তোমার বাবা কোথায় নিয়ে যাচ্ছে? তোমার বাবা তোমাকে জবাই করার জন্য নিয়ে যাচ্ছে, সুতরাং তুমি ওদিকে যেও না। তখন ইসমাইল একটা দৌড় দিলেন, বাবার হাত থেকে হাত আবার ধরলেন খপ করে, বলছেন আল্লাহু আকবার, আমাকে তো শয়তান পিছন দিক থেকে ধোঁকা দিচ্ছে। যেখানে শয়তান ধোঁকা দিচ্ছিল ইসমাইল এবং ইব্রাহিম আলাইহিস সালামকে, ওখানে গোটা পৃথিবীর হাদী সাহেবানগণ ওখানে গিয়ে প্রতীকী শয়তানের গায়ে গিয়ে পাথর নিক্ষেপ করে, আজও পাথর নিক্ষেপ করে। সেই জামারায় শয়তানগুলো প্রতীকী শয়তান বানিয়ে রাখা হয়েছে, তার গায়ে পাথর নিক্ষেপ করে। বিশ্বাস করুন, বিশ্বাস করুন, আজও শয়তান আমাদেরকে ধোঁকা দিচ্ছে। আজ আমাদেরকে দ্বীনের পথ থেকে, তাকওয়ার থেকে, মসজিদ থেকে বিতাড়িত করার জন্য হাজারো ষড়যন্ত্র চলছে, ঠিক কিনা বলেন? এই শয়তানের ধোঁকায় পড়ে পিছনে থাকার কোনো সুযোগ আমাদের। কোরবানি করতে গেছেন, কোরবানির বিষয়টা হচ্ছে ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন। ইব্রাহিম এবং ইসমাইল যখন এই ঐক্যমত পোষণ করলেন, যখন জবাব দেওয়ার জন্য প্রস্তুত নিলেন, আল জামারায় মিনায় যখন নিয়ে গেলেন, মিনায় নিয়ে সন্তানকে উপর করে শুইয়ে দিলেন। জাবিন শব্দের অর্থ হলো উপর করে শোয়ানো, কাত করে শোয়ানো। কাত করে এজন্য শুয়েছেন কারণ সন্তান পেয়েছেন ৮৬ বছর বয়সে। বাচ্চার বয়স ১৩ বছর, ইব্রাহিমের বয়স হলো ৯৯-১০০ বছর। ১০০ বছরের বৃদ্ধ মানুষ, চুলদাড়ি পাকাও একজন মানুষ এই ১৩ বছরের বাচ্চাকে, যেই বাচ্চা তার জীবনের শেষ প্রান্তে গিয়ে পেয়েছেন, এই সন্তানকে জবা করতে বলছেন। যদি সন্তানের চোখাচুকি হয়ে যায় তাহলে জবা করতে কষ্ট হবে, এই জন্য তাকে উপর করে শুয়ে দিলেন। বাপ এবং বেটা একমত হওয়ার পরে উপর করে যখন শুয়ে ছুরি চালাতে লাগলেন, আল্লাহ তাআলা ছুরিকে বললেন, ছুরি তুমি ইসমাইলের গলা কেটো না। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীর ছুরির কোনো শক্তি নাই ইসমাইলের গলা কাটানো, সব শক্তিকার ইসমাইল আলাইহিস সালামের ছুরির গলায় পাথর লাগিয়ে দেয়া হয়েছে, এই কথাগুলো মিথ্যা। ছুরিকে আল্লাহ তাআলা হুকুম করলেন তুমি ইসমাইলের গলা কাটবে না, ছুরি ঠিক তাই পালন করলেন। জড়বস্তু আল্লাহর কথা শোনে, শুধুমাত্র মানুষই আল্লাহর কথা শোনে না, জড়বস্তু আল্লাহ তাআলার কথা শোনে। ছুরিকে জবা করতে লাগলেন, ছুরি দিয়ে ইসমাইল আলাইহিস সালামের গলায় ছুরি চালাতে লাগলেন। পৃথিবীতে কোনো দর্শক নেই, সম্মানিত উপস্থিতি, পৃথিবীতে কোনো মানুষ নেই, কিন্তু দর্শক হচ্ছে আকাশের কোটি কোটি ফেরেশতা। দেখছেন একজন বাপ এবং বেটা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কি করছে তারা মিনা উপত্যকায়। মিনা উপত্যকায় যখন শুয়ে যখন গলায় ছুরি চালাতে লাগলেন, আল্লাহ তাআলা জিবরাইলকে বললেন, জিবরাইল ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, ইব্রাহিম থাক থাক, তোমার কোরবানি কবুল হয়ে গেছে, তোমার সন্তানকে জবা করতে হবে এটা আমি চাইনি, আমি মূলত চেয়েছিলাম তুমি পারো কিনা, তুমি এই পরীক্ষায় পাশ করতে পারো কিনা, এটাই ছিল আমার উদ্দেশ্য। সুবহানাল্লাহ বলুন। প্রিয় উপস্থিতি, জিবরাইল দুম্বা নিয়ে জান্নাত থেকে আল্লাহ তাআলা বলছেন, জিবরাইল তুমি তাড়াতাড়ি করে মিনা উপত্যকায় যাও, দেখো আমার বন্ধু আমার খলিল ইসমাইলকে জবা করার জন্য কি করছে তারা, আমার সন্তুষ্ট অর্জন করার জন্য ইব্রাহিম কি করছে আর ইসমাইল কি করছে, বাপ বেটা তুমি তাড়াতাড়ি করে দুম্বা নিয়ে যাও। ইসমাইল আলাইহিস সালামকে ছুরির নিচ থেকে টান দিয়ে শুয়ে দিলেন দুম্বা জিবরাইল। যখন ছুরি চালাতে লাগলেন ইসমাইলের গলায়, তখন আকাশের দর্শক ছিল ফেরেশতারা, কোনো মানব ছিল না। কোটি কোটি ফেরেশতারা তখন বলে উঠলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা আশ্চর্যতম ঘটনা দেখলে বলেন আল্লাহু আকবার। আকাশের কোটি কোটি ফেরেশতারা চিৎকার মেরে বললেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন আকাশের ফেরেশতারা বললেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই দিকে জিবরাইল আমিন যখন তার ইব্রাহিমের যখন গলার নিচে ছুরির নিচে যখন শুয়ে দিলেন দুম্বা, যখন জবা হয়েছে, তখন জিবরাইল বললেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন জবা হয়ে গেছে তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল।
এই যে আমরা তাকবীর পড়ি ইয়ামুত তাশরিক, জিলহজের 9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত যে আমরা এটা পড়ি, এটা এখান থেকে আসছে। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তো মনে করছেন যে আমার সন্তানই জমা হয়ে গেছে। তিনি জমা করার পরে তিনি বলছেন ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহ তোমার শুকরিয়া যে আমি তোমার পরীক্ষার জন্য, তুমি যে আমাকে পরীক্ষা নিচ্ছ আমার সন্তানকে জমা দিয়ে, আমি শুকরিয়া আদায় করছি যে আমার পরীক্ষা তুমি পাশ করছি কিনা তুমি বলো আল্লাহ। যখন এই সিদ্ধান্ত হয়েছে আল্লাহ বললেন যে কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, ইব্রাহিম আমি যুগে যুগে সৎ কর্মশীলদেরকে আমি এভাবেই পরীক্ষা করে থাকি, আমি এভাবেই পরীক্ষা করে থাকি। এটা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের জন্য পরীক্ষা। সম্মানিত উপস্থিতি, আজকে যে গরু কোরবানি করব আমরা, এই পরীক্ষাটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে। আল্লাহ তাআলা বলছেন লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। পৃথিবীর মানুষ শোনো, আমি তোমাদের কাছে এই বড় গরু চাই না, আমি গরুর গোশত চাই না, আমি গরুর রক্ত চাই না, ওয়ালা দিমাউহা আমি গরুর এই যে রক্ত ঝরছে এটা আমি চাই না, তোমার এই বড় গরু চাই না, রঙিন গরু চাই না, আমি কি চাই ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তুমি এই গরু জবাই করে আমাকে কতটুকু রাজি করতে পেরেছো, সন্তুষ্ট করতে পেরেছো, এটা আমি চাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলছেন কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আমি সৎকর্মশীলদেরকে আমি এভাবেই যুগে যুগে পরীক্ষা করে থাকি। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। আল্লাহু আকবার, কত চমৎকার করে আল্লাহ তাআলা ইব্রাহিম এবং ইসমাইলের ঘটনা বর্ণনা করলেন যে আমি, এটা ছিল একটি সুস্পষ্ট আল্লাহ তাআলার পক্ষ থেকে ইব্রাহিম এবং ইসমাইলের জন্য পরীক্ষা। অফাদাইনাহু বিযিবিহিন আযীম, আমি ইসমাইলকে ফিরিয়ে দিলাম। এবার আল্লাহ তাআলা বললেন যে আমি ইসমাইলকে ফিরিয়ে দিলাম, আর আমি আসমান থেকে মহান বিযিবিহিন আযীম, মহান দুম্বাকে, মহান কোরবানি আমি ইব্রাহিমের সুরের নিচে বসিয়ে দিলাম, সুরের নিচে আমি শুইয়ে দিলাম। যেই কোরবানি আদম আলাইহিস সালামের সন্তান হাবিল করেছিলেন, মনে পড়ে কি? যেই কোরবানি হাবিল করেছিলেন, ওই কোরবানি আল্লাহ তাআলা লালন পালন করে জান্নাতে বড় করে হাজার হাজার বছর লালন পালন করে এই কোরবানি আবার ইব্রাহিমের দ্বারা করালেন। সেই বিযিবিহিন আযীম, জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে দুম্বা এনে ইসমাইলকে সরিয়ে যে দুম্বা সরিয়ে দিলেন, এটা ছিল বিযিবিহিন আযীম, জান্নাত থেকে মহান দুম্বা আল্লাহ তাআলা কোরবানি করিয়ে দিলেন, ইসমাইলকে ফিরিয়ে দিলেন। তাফসীর কারকগণ বলতে চাচ্ছেন ইসমাইলকে দুই কারণে ফিরিয়ে দেওয়া হয়েছে। এক, যদি ইসমাইল জমা হয়ে যেত তাহলে পৃথিবীতে বাবাদেরকে আল্লাহ তাআলা হুকুম করতেন প্রত্যেক বছর যেন তার সন্তানকে আল্লাহর জন্য জবা করে দেয়। এই পরীক্ষা পাশ করতে পারবেন? হ্যাঁ, কথা বলেন না যে? দ্বিতীয় কারণ হচ্ছে, যদি ইসমাইল জবা হয়ে যায় তাহলে এই হাজার রাদিয়াল্লাহু আনহা হয়তো তিনি পাগল হয়ে যাবেন। এজন্য আল্লাহ তাআলা এই দুই কারণে ফিরিয়ে দিলেন। এক হলো মায়ের সম্মানে, হাজার রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্মানে। দ্বিতীয় হচ্ছে, যদি সন্তান জবা হতো তাহলে বাবাদেরকে প্রত্যেক বছর সন্তানকে জবা করার আদেশ করতেন যদি ইসমাইল জবা হয়ে যেত। এই দুই কারণে ফেরত দিয়ে দিলেন। দুম্বা তো জবা হয়ে গেছে, দুম্বা জবা হয়ে গেছে, ইসমাইল পাশে দাঁড়িয়ে রইলেন। এবার আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম তুমি যে তোমার সন্তানকে বাঁধার জন্য কোমরে যে রশি এনেছিলে, চামড়ার বেল্ট এনেছিলে, এই বেল্ট দিয়ে তোমার এই যে দুম্বা, এই দুম্বাকে তোমার উটের সাথে বাঁধো, উটের সাথে বাঁধো। আল্লাহ তাআলা নির্দেশ করলেন যে তোমার এই দুম্বাকে, যেই দুম্বা জবা হয়েছে, এটা তোমার এই চামড়ার রশি দিয়ে তোমার উটের সাথে, বাহনের সাথে বাঁধো, বেঁধে এইটা ইসমাইল সহ ফিরিয়ে দাও তার মায়ের কাছে। সুবহানাল্লাহ, মায়ের কাছে ফিরিয়ে দিবে আর বলবে এই কোরবানি, এই অফাদাইনাহু বিযিবিহিন আযীম, এই যে মহান কোরবানি ইসমাইলের পরিবর্তে আমি দুম্বা কোরবানি করিয়ে দিলাম, এই কোরবানির জন্য হাজার, ইসমাইলের মা যেন একা না খায়, এই কোরবানি যেন সেজন্য তার প্রতিবেশীকে দেয়, সেজন্য তার আত্মীয় স্বজনকে দেয়, সেজন্য সে খায়, সেজন্য সবাইকে বিলিয়ে দেয়। কোরবানি করছেন, একা খাবেন?
পিছনের ভাইরা কি বলেন, একা খাবেন? কোরবানির আগে ডিপ ফ্রিজ তালাশ করেন, ওয়ালটনের দোকানে ভিড়, ডিপ ফ্রিজ নিয়ত করছে যে পুরো গরুটা ঢুকাই রাখবে। কিছু মানুষ আছে না, পুরো গরু রেখে দেন, অসুবিধা নেই। 200 কেজি গোস্ত হয়েছে, 4 মণ গোস্ত হয়েছে, আপনি 3 মণ রেখে দেন, 1 মণ বিলিয়ে দেন। আপনি 4 মণ গোস্ত হয়েছে, আপনি 1 মণ রাখেন, 3 মণ বিলিয়ে দেন। প্রয়োজনে সব বিলিয়ে দেন, প্রয়োজনে সব ফ্রিজে রাখেন, রাখা যাবে, কিন্তু প্রতিবেশীকে না দিয়ে, অনাথ এতিম মিসকিনদেরকে না দিয়ে। কোরবানির হুকুম হচ্ছে যদি কোনো হিন্দু আসে গরুর গোশত চাওয়ার জন্য আপনার বাড়ির দরজায়, তাকেও আপনি ফেরত দিতে পারবেন না। এই শহরে অনেক হিন্দু আছে গরুর গোশত খায় গোপনে, আড়ালে আবডালে, জানেন কিনা আপনারা? থাকবো, খাইয়েলা, অসুবিধা নেই। খাওয়া শুরু করছে। যদি সেই হিন্দু আপনার বাড়িতে গরুর গোশতের জন্য আসে, কোরবানির গোশতের মাসালা হলো এটা তো সবাইকে বিলিয়ে দেওয়ার বস্তু, এটা তো খাবার বস্তু না। আপনি তো সারা বছরই গোশত 600 টাকা দিয়ে কিনে খান কিনা বলেন? আর কোরবানিও যদি হয় খাওয়ার জন্য, তাহলে তাকওয়া কোথায়, আল্লাহ ভীতি কোথায়, কোথায় উদ্দেশ্য? কেন কোরবানি করেছেন? কোরবানি করেছি এই জন্য যে আল্লাহ তাআলাকে রাজি করার জন্য, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্যই কোরবানি করেছি, খাওয়ার জন্য নয়। ইব্রাহিম আলাইহিস সালাম, দেখুন আদম আলাইহিস সালাম কোরবানি করতে বললেন 2 সন্তানকে। হাবিল কোরবানি করলো কিছু গম, আর কাবিল কোরবানি করলো পশু। হাবিলের কোরবানি কবুল হয়েছে সেই অল্প কিছু গম, এই শস্য দানা, এইটা আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়ে গেছে। আর যে পশু কোরবানি করলো কাবিল, এই কোরবানি আসমান থেকে আগুন এসে জ্বালিয়ে দেয়নি। হাবিলের সেই গম কোরবানির কবুল হওয়ার পদ্ধতি ছিল আগুন এসে জ্বালিয়ে দিবে। হাবিলের গমকে জ্বালিয়ে দিয়ে প্রমাণ করলেন আল্লাহ তাআলা যে বড় বস্তু, বড় বাড়ি, বড়ওয়ালা, বড় বাড়িওয়ালা, এটা আমার কাছে বিষয় না। আমার বিষয় হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি। তোমার বড় কোরবানি তো আমি চাচ্ছি না, আমি শস্য দানাই চাই, কিন্তু সেটা হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। সম্মানিত উপস্থিতি, সম্মানিত দ্বীনি ভাই, আল্লাহ তাআলা বুঝালেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা, আমি তোমাদের কাছে এই গরুর গোশত চাই না। ওয়ালা দিমাউহা, আমি রক্ত চাই না। ওয়ালা কি ইয়ানালুহু তাকওয়া মিনকুম, আমি চাই শুধুমাত্র তাকওয়া। আমি চাই তোমার কোন মোটিভ নিয়ে, তুমি কোন মানসিকতা নিয়ে তুমি বড় গরু জবে করছো, এটা আমি দেখতে চাচ্ছি। আকিকার গোশতের বিধান হচ্ছে আপনি পুরোটা খেয়ে ফেলেন, আপনার কাউকে দিতে হবে না। শুনুন, আকিকার গোশতের বিধান আপনি পুরোটাই খেয়ে ফেলেন, কিন্তু কোরবানির গোশতের বিধান হচ্ছে আপনি সব বিলিয়ে দেন। আপনার দিতে আপনি বাধ্য, যদি আপনি না দেন তাহলে আপনার কোরবানি কবুল হবে না। কারণ এই কোরবানির ভিতরে আছে, এই গোশতের হক আছে গরিবদের, আছে প্রতিবেশীর, আছে আত্মীয় স্বজনের। আমাদের সমাজে যে 3টা ভাগ করে, এটা ইসলাম বলেনি, কিন্তু সামাজিক দায়বদ্ধতা আদায় করার জন্য 3টা ভাগ করে। 1 ভাগ নিজে রাখে, 2 ভাগ বিলিয়ে দেয়। এখন যার 1 ভাগ রাখে, একটা গরুতে 4 মণ গোশত হয়েছে, সে 1 মণ রাখলো, 3 মণ বিলিয়ে দিল। এখন বিলিয়ে দিয়ে বলতেছে যে বিলিয়ে তো দিলাম, যারা পাচ্ছে গোশত তারা বেশি পাচ্ছে। দেখেন মন মানসিকতা কোথায়। সে বেশি বক্তাতে কি হয়, কারণ বেশি পায় আবার বিক্রিও করে, বিক্রি করুক না, ফালাই দেখ, তো আপনার কি? আপনি তো বিলিয়ে দিয়েছেন, উদ্দেশ্য তো আপনার সন্তুষ্ট, ঠিক কিনা বলেন? আপনার এইটা নিয়ে মাথা ব্যথা কেন? সে তো সারা বছর গোশত কিনে খেতে পারে না, সে তো আর ওই 600 টাকা দিয়ে কিনে খেতে পারে না। সে গোশত বেশি পাইলো না কম পাইলো, সেইটা নিয়ে আপনার মাথা ব্যথা কেন? সে গোশত বেচুক, নালে সব ফালাই দেক, সেটা তার বিষয়, কিন্তু আপনার গোশত দিতে হবে। গরুর গোশত কোরবানি করে একবারে ছাদে উঠছেন 5 তলার, বাহিরে একবারে বড় তালা লাগানো। দেখবেন 2টা 1টা-1.5টার বড়ি গরিব মিসকিন অনাথ পথে শিশুরা নামে গোশতের জন্য, স্যার একটু গোশত দেবেন, স্যার একটু গোশত দেবেন, বাড়ির দরজায় গিয়ে নক করে না? কি বলেন, করে না? যে স্যার একটু গোশত দেবেন, স্যার তো নাই, স্যারের বাড়ির গেটে বড় তালা, গরু নিয়ে উঠছে একবারে ছাদে। কে আছে না ঢাকার মানুষ? হঠাৎ করে স্যারের দেখা, যে স্যার একটু গোশত দিবেন, শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে। সব ঢুকাইছে কমনে? ডিপ ফ্রিজ কিনছে তো আগে বেড়ায়, সব ডিপ ফ্রিজে। এই যদি হয় আপনার কোরবানি, তাহলে এই কোরবানি আল্লাহ তাআলা আপনার কাছে চান না। এই কোরবানি আপনার কাছে আল্লাহ তাআলা চান আপনার কোরবানি হবে আল্লাহ সন্তুষ্টির জন্য। যেভাবে করে আমরা সালাত আদায় করি, কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন
কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। শোনো শোনো পৃথিবীর মানুষ, তোমার সালাত আমাকে সন্তুষ্ট করার জন্য, তোমার জীবন তোমার মরণ সেটাও আমাকে সন্তুষ্ট করার জন্য, তোমার কোরবানিও শুধু আমাকে সন্তুষ্ট করার জন্য। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তোমার নামাজ, তোমার কোরবানি, তোমার জীবন মরণ গোটা বিশ্বের পালনেওয়ালা আল্লাহর জন্য হবে, ঠিক কিনা বলেন? যদি এর বাহিরে হয় তাহলে কোরবানি হবে না, কোরবানি। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমার কোরবানি, তোমার সালাত যেহেতু আল্লাহর জন্য পড়ো, তোমার জীবন মরণ আল্লাহর জন্য, কোরবানি হোক আল্লাহর জন্য। এই যদি হয় আমাদের শপথ, তাহলে আমাদের কোরবানি কবুল হবে। আর যদি গোশত খাওয়ার নিয়ত থাকে, ভাগে কোরবানি দিয়েছেন, 1 ভাগ 2 ভাগ 3 ভাগ 7 ভাগ দেন, অসুবিধা নেই। 7 পরিবার না, 7 পরিবার না, 7 জন। মাসালা বুঝতে হবে। 7 পরিবারে, মোতল্লি সাহেবের পরিবারে 5 জন আছে, সেক্রেটারি সাহেবের পরিবারে 5 জন আছে, আব্দুল জলিল সাহেবের পরিবারে 7 জন আছে। এখন যদি এক গরুতে, তাহলে এই 3 ফ্যামিলিতে হয়ে যায় 21 জন। 7 পরিবার না, 7 জন। কথা বলতে পারছি? ব্যক্তি ম্যান একজন, সেক্রেটারি সাহেব, সভাপতি সাহেব, মোতল্লি সাহেব, আব্দুল জলিল সাহেব, এরকম ম্যান হবে। ঘরের সবাইকে নিয়ে, পরিবারকে নিয়ে কোরবানি হবে না। যদি দিতে চান তাহলে আলাদা আলাদা গরু দিতে হবে, আলাদা আলাদা ভাগ নিশ্চিত করতে হবে। ভাগে কোরবানি দিয়েছেন, তাহলে আমি এটা বুঝাতে পারছি কিনা এই মাসালা? কি বলছেন বলেন তো? 7 জন, 7 পরিবার না, পরিবারে তো অনেকেই থাকে। কোরবানি হয়েছে আল্লাহুম্মা তাকাব্বাল মিন আব্দুল মান্নান, আলহাজ কি যেন নাম, আব্দুল সত্তার, আব্দুল জলিল, এভাবে হবে। যদি আব্দুল সত্তার সাহেবের পরিবার, তাহলে পরিবারে তো আছে 7 জন। গরু কোরবানি করছেন একটা, কিন্তু আরো ভাগ আছে 7 জনের, তাহলে 7 জনের এই কতজন হয়? অনেকগুলো হয় না? 7 পরিবার নয়, 7 জন। মনে থাকবে? ভাগ করছেন গোশত বন্টনের পদ্ধতি দেখেন। দাড়ি পাল্লা ওজন করতে হবে গোশত, 1 চুল পরিমাণ এদিক সেদিক করার সুযোগ নেই, যেহেতু উদ্দেশ্য আল্লাহকে সন্তুষ্ট করা। যখন ভাগ হয় তখন বড় বড় চোখ করে সব ভাগের দিকে তাকায় যে কোন ভাগটা নিলে একটু বেশি পাবো। আচ্ছা, ভাগ নিয়ে বাসায় গেলেন, গোশত নাড়ছে, মহিলারা গোশত নাড়ছে হাত দিয়ে, নারীকে কি ভাগ করলো, একটা কলজা আসে নাই। কথা বোঝেন নাই? আমি খুব জীবন ঘনিষ্ঠ কথা বলছি। যদি এই উদ্দেশ্য হয় তাহলে তো কলজা খাওয়ার উদ্দেশ্য হয়েছে। কথা বুঝতে পারছেন কিনা? ভাগ করলেন, গরুর মস্তক এতটুকু, আগেই আপনি খেয়াল করছেন, এই গরুর মস্তকটা আমারে দিয়েন, কারো দাবি আছে? দাবি আছে মানে সবাই অংশহারে টাকা দিয়েছেন না? যারা ভাগে কোরবানি করবেন তাদের জন্যই মাসালা। অংশহারে যেহেতু কোরবানি দিয়েছেন, তা আপনি রাক্ষস মাত্রা মানুষ কেন হলেন? কেন আপনি গরুর মাথা চাইলেন? আপনি যেহেতু অংশহারে টাকা দিয়েছেন, অংশহারি 1 ইঞ্চি পরিমাণ হলো, ওটা ভাগ করে নিতে হবে। গরুর খুরা 4টা, ভাগ করছেন 7 জনে। শুনুন, গরুর একটা খুরা ধরিয়ে বলছেন যে কারো কোনো দাবি আছে, আমি এই খুরাটা নিতে চাই। কেন আপনি চাইবেন? বাজার দেখেন না আপনি, কত খুঁড়ো ঝলছে বাজারে, কষাইয়ের দোকানে আপনি দেখেন না? তা আপনি কেন এখানে খুঁড়ো চাইতে গেলেন? সব অংশহারে, সব একেবারে টুকরা টুকরা করে যে অংশহারে পাবেন অতটুকু নিতে হবে। আপনি একটু যদি কনসেপ্ট থাকে যে আমি গোশত খাবো, তাহলে আর কোরবানি হবে। ওজন করতে যিনি গেছেন, যিনি দাড়ি ধরছেন, পাল্লা ধরছেন, যিনি ওজন নিচ্ছেন, ওজনের ভিতরে যদি কোনো রকম হেরফের হয়, তাহলে ওই ব্যক্তিও আল্লাহ তাআলার আদালতে দাঁড়াতে হবে, বিচারের আদালতে দাঁড়াতে হবে। আল্লাহ তাআলা তারও বিচার করবেন। সম্মানিত উপস্থিতি, কোরবানির মাসালাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন যে আনাস, বাজারে যাও, বাজারে গিয়ে একটি গরু আনো। গরুর কথা আসেনি,
আসছে হলো একটি দুম্বার কথা, যে তুমি বাজারে গিয়ে বিকাবসিন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি বাজারে গিয়ে বিকাবসিন একটা দুইটা দুম্বা আনো, ইয়াতাওয়ালা সাওয়াদিন, যেটা কালোতে হাঁটে। গরু কেনার সময় আসছে না? এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে ইয়াতাওয়ালা সাওয়াদিন, যেটা কালোতে হাঁটে, ওয়ায়ানজুরু আলা সাওয়াদিন, কালোতে দেখে, ওয়ায়াবকা আলা সাওয়াদিন, যে কালোতে শোয়ে, যেটা কালোতে খায়। চারটা কথা: কালোতে হাঁটে, কালোতে খায়, কালোতে দেখে, কালোতে শোয়ে। এর মানে কি? এর মানে হচ্ছে যে অন্ধকারে খেতে পারে, অন্ধকারে চলতে পারে, অন্ধকারে দেখে, অন্ধকারে শুইতে পারে। এমন কোনো বস্তু তুমি এনো না যেই গরুর চোখ একটা নাই, যেই গরু কানা। গরুর পশুর রোগ হতেই পারে, কিন্তু আমাকে কোরবানি করতে হবে ভালো বস্তু দেখে। এটা হলো উদ্দেশ্য, যে কালোতে হাঁটে, কালোতে শোয়, কালোতে খায়। এর মানে হচ্ছে যে তুমি চক্ষুষ্মান, যেই গরু চোখে দেখে এরকম একটা গরু আনো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এইভাবে দুইটা দুম্বা আনা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাই জবা করলেন। বিদায় হজের ভাষণে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 100টি পশু আনা হলো। আল্লাহর রাসূল 63টি পশু তিনি নিজ হাতে জবাই করেছেন এবং বলছেন, আলী তুমি বাকিটা তুমি জবাই করে দাও। নবী আলাইহিস সালামগণ শক্তিশালী ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাযবাহু ইল্লা মুসিন্না, তোমরা দাঁত ছাড়া কোরবানি করো না। আমরা জানি গরু দাঁতে 2 বছরে, ভেড়া বকরি ছাগল দাঁতে 1 বছরে, আর মানুষ দাঁতে 7 বছরে। যদি না দাঁতে একটি গরু আপনি লালন পালন করছেন, এবছর কোরবানি করবেন, কিন্তু গরুটা দাঁতে নাই, তাহলে ওটা আপনার কোরবানি করতে হবে না। ওটা বাসায় রেখে কিংবা বিক্রি করে ভালো একটা গরু কিনে এরপরে কোরবানি করতে হবে। মনে থাকবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যখন গরু কিনতে যাবে 4টা বস্তু দেখো। কয়টা বস্তু? যখন তোমরা গরু কিনতে যাবে তখন তোমরা 4টা বস্তু দেখো। আল বাইয়িনু আরজালুহা, স্পষ্ট যেন ল্যাংড়া না হয়। আল বাইয়িনু আল ওয়ারুহা, স্পষ্ট যেন কানা না হয়। আল মারিজাতু আল বাইয়িনু মারজুহা, স্পষ্ট যেন রোগাক্রান্ত না হয়। আল আজফাউ লা তাংফা, যে স্পষ্ট চিকন যেন না হয়। তাহলে বোঝা যাচ্ছে যে স্পষ্ট কানাও হবে না, স্পষ্ট ল্যাংড়াও হবে না, স্পষ্ট রোগাক্রান্তও হবে না, স্পষ্ট চিকনও হবে না। এর দ্বারা বোঝা যাচ্ছে আল্লাহ তাআলা চাচ্ছেন একটা হৃষ্ট পুষ্ট একটা পশু আল্লাহর জন্য জবা করা। সুবহানাল্লাহ। গরু কিনতে গিয়ে ভালো গরু কিনতে হবে, গরু কিনতে গিয়ে ভালো গরুই কিনতে হবে, ভালো গরু জবা করতে হবে আল্লাহর উদ্দেশ্যে। উদ্দেশ্য হবে আল্লাহ তাআলা। তো এখন আল্লাহ তাআলা বলছেন যে আমি তো কোরবানির খেয়াল হলো, কোরবানির উদ্দেশ্য হলো আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা। হাবিল যে কোরবানি করেছেন গম, এটা আল্লাহ তাআলার কাছে কবুল হয়েছে। আর কাবিল কোরবানি করেছেন পশু, এটা আল্লাহ তাআলার কাছে কবুল। আসমান থেকে আগুন এসে জ্বালিয়ে দেয়। যদি এই পদ্ধতি আজকে থাকতো, আসমান থেকে আগুন এসে কোরবানির পশুকে জ্বালিয়ে দিবে, যদি এই পদ্ধতি থাকতো তাহলে কি খেতে পারতেন? কি বলেন আপনারা, খেতে পারতেন? আল্লাহ তাআলা বলছেন যেহেতু হালাল বস্তু, যেহেতু হালাল বস্তু, তোমরা এটাকে খাও, দান করো। তুমি এটাকে খাও, তোমরা বিলিয়ে দাও। কিন্তু শুনুন, আল্লাহ তাআলা হালাল বস্তুতে আগুন থেকে জ্বালিয়ে দিতে পারতেন। এখন আমাদের জন্য বাড়তি মায়া করলেন যে তোমরা এটা খাও, মানুষকে বিলিয়ে দাও, খাও এবং খাওয়াও। এখন আমাদের উদ্দেশ্য হয়ে গেল, উদ্দেশ্য আল্লাহ তাআলাকে সন্তুষ্টও না, উদ্দেশ্য হয়ে গেল সামাজিক দায়বদ্ধতা। প্রত্যেক বছর করি, এবছর না করলে কেমন দেখায় এই করোনাকালে, কিংবা এবছর নূতন মেয়ের বিবাহ হয়েছে, এবছর নূতন ছেলেকে বিবাহ করেছে, এবছর কোরবানি না দিলে মান সম্মান থাকবে না। যদি এই উদ্দেশ্য হয় তাহলে এই উদ্দেশ্য কোরবানি হবে না। কথা বোঝাতে না পারলে আমার অযোগ্যতা। যদি আপনার কোরবানি আল্লাহ সন্তুষ্টির জন্য না হয় তাহলে কোরবানি। দ্বিতীয়ত হচ্ছে আল্লাহ তাআলা অতিরিক্ত মায়া করলেন যে তোমরা খাও এবং খাওয়াও। এখন আমাদের খাওয়াটাই
মুখ্য উদ্দেশ্য হয়ে গেল, আল্লাহ সন্তুষ্ট পিছনে পড়ে গেল। এই হলে আমাদের কোরবানি আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। সম্মানিত উপস্থিতি, আসুন আমাদের কোরবানি, যেই কোরবানি ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদের জন্য অতিরিক্ত মায়া করলেন যে আমাদের সন্তানদেরকে জবা করতে হবে না। যদি টাকা না থাকে তাহলে কোরবানি করতে হবে না, যদি টাকা থাকে, টাকা বেশি আছে, আল্লাহকে রাজি করার জন্য আপনি রাজস্থান যান, ওখান থেকে উট কিনে নিয়ে আসেন, তার চেয়ে কম আছে বড় গরু কোরবানি করেন, তার চেয়ে কম আছে খাসি কোরবানি করেন, তার চেয়ে কম আছে আপনি ছাগি কোরবানি করেন, তার চেয়ে কম আছে আপনি ভেড়া বকরি কোরবানি করবেন। ভেড়া বকরি এখনো এই বাজারে ভেড়ার দাম দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি যতই হোক না কেন, কিন্তু ভেড়ার দাম এই বাজারে অনেক কম আছে। আপনি ভেড়া কোরবানি করেন, কিন্তু আপনি ঋণ করে, কর্জ করে, মানুষের টাকা মেরে, দুর্নীতি করে, চুরি করে, বছরের পরে বছর দুর্নীতি চুরি করে, মানুষের হককে, সম্পদকে লুণ্ঠন করে 10টা গরু কোরবানি করতে হবে, এটা আল্লাহকে উদ্দেশ্য করে না, এটা মানুষকে দেখানোর জন্য। ঠিক কিনা বলেন? আপনি কোরবানি করেন না, যদি কোরবানি করেন উদ্দেশ্য হবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। যদি আপনার টাকা থাকে, যদি হালাল ইনকাম থাকে, মানুষের টাকা মেরে, ঋণ করে, কর্জ করে, অনেক সমাজে দেখা যায় যে সারা বছর টাকা এক জায়গায় রাখে, রাখার পরে ওই টাকা দিয়ে ব্যবসা করে, টাকাকে বলায়, কিংবা ওই টাকা ঋণ দিয়ে সুদ হিসাবে মানুষের থেকে এনে বছরে এই ঈদুল আজহার এই 5-7 দিন আগে এনে ওই টাকা দিয়ে কোরবানি করে। কারো কোরবানি কবুল হবে না, গরু খাওয়া হবে। কথা বোঝাতে পারছি? গরু তো এমনিতেই খাই, গরু খায় না কে? যাবেটার প্রেশার হেবেটাও খায়, যার ডায়াবেটিস সেও খায়। উদ্দেশ্য যদি গরু, গরু তো এমনিই খাবেন, খাবেন না? হয়তো ডিপ ফ্রিজ কিনছেন মেয়া, খালি থাকবে? কিনছেন তো এই খেয়াল করে যে গরুটা ঢুকাই রাখবেন, কিন্তু আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করাই হবে আমাদের লক্ষ্য। আর ঈদগাহে আমাদেরকে, ঈদুল আজহার দিন আমাদেরকে আগে আগে আসা, গরুকে ভালো করে গোসল করা, গরুর গায়ে একটু হাত বোলানো। যারা কোরবানি করবেন, কোরবানির সময় কাছাকাছি থাকা, এটা হলো সুন্নাহ। যদি আপনার দোয়া কালাম জানা থাকে তাহলে নিজে জবা করাই হলো ভালো, আর যদি না জানা থাকে তাহলে একজন ভালো মানুষ দিয়ে, যিনি দোয়া কালাম জানে, তাকে দিয়ে জবা করতে হবে। কথা বোঝাতে পারছি?